বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে যে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলে এসেছি সেটা হলো দ্য ফ্যামিলি ম্যান সেশন 3, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে, যেটা দেখার জন্য আমরা সবাই খুব আগ্রহের সঙ্গে ওয়েট করেছিলাম। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভিডিওটাকে লাইক করুন, আর নিচে কমেন্ট করে জানান যে ভিডিওগুলো কেমন হচ্ছে। চলুন কথা বলা যাক যে 6.5 ঘন্টার যে ওয়েব সিরিজটা সেটা কেমন হয়েছে। তো আপনাদের জন্য আমি পুরোটাই দেখে নিয়েছি, কিন্তু সেই হিসাবে যদি আমি বলি সেশন 1 আর সেশন 2 এর যেই ম্যাজিকটা ছিল রাজ আর ডিকের, সেটা এখানে মিসিং। সত্যি কথা বলতে, শ্রীকান্ত তিওয়ারি, ট্যাক্ট অফিসার, এনআইএ, তো সেটা আমরা জানি। জেকে, এই নামগুলো তো আমরা পরিচিতই, ক্যারেক্টারের সঙ্গে পরিচিত, সব কিছুর সঙ্গেই পরিচিত। কিন্তু ব্যাপারটা হলো যে সেশন 3-তে যেই পার্টটা অ্যাকচুয়ালি এনআইএর সঙ্গে তার ফ্যামিলিকে অনেকটা অ্যাটাচ করে দিয়েছে, মানে হলো এই ঘটনার মধ্যে ফ্যামিলিকেও ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, কিন্তু গল্পটা হলো একজন ড্রাগস মাফিয়া নর্থ ইস্টে, এখানেও সেই নর্থ ইস্টে কিভাবে একটা আর্মি ডিল, মানে অস্ত্রের ডিল করার জন্য কীভাবে একজন একজন মানে কি বলবো, ফ্রিল্যান্সার যারা মেনলি কাজ করায়, অন্যদের দিয়ে কাজ করায়, সেখানেই কিভাবে কাজ করিয়েছে, একটা পিস ডিল সেটাকে নষ্ট করেছে, সেই নিয়ে গল্পটা এগিয়েছে। কিন্তু এখানে কয়েকটা জিনিস যেগুলো দেখিয়েছে সেখানে মানে সেরকমভাবে জমে ওঠেনি, সত্যি কথা বলতে। এনআইএ চিফকে নর্থ ইস্টে মেরে দিল, তো সেখানে কোনো ধরনের সরকারের তেমন কোনো কমিটি বা ইনভলভমেন্ট কিছুই নেই। তার মধ্যে নর্থ ইস্টে যখন পিএম ভিজিট করছে, সেখানে খুব ইজিলি ব্লাস্ট করিয়ে দিল। আরে এইসব জিনিসগুলো এতটাই ক্যাজুয়ালি দেখিয়েছে, সেটা আমরা রাজ আর ডিকের থেকে এক্সপেক্ট করি না, পরিষ্কার কথা বলতে। আর তার সঙ্গে এখানে মানে দেখাচ্ছে যে শ্রীকান্ত তিওয়ারি যে অফিসার, তাকে তার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, সে তার ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে নর্থ ইস্টে। মানে একটা জবা আর খিচুড়ি একসঙ্গে করে দিয়েছে, মানে খুব একটা গল্পটা ভালো, কিন্তু সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, সত্যি কথা বলতে। ডাইরেকশন যে খুব যে ভালো বা এরকম আমি এবার এক্সপেক্ট নয়, যেরকম সেশন 1 আর সেশন 2-তে আমরা দেখেছিলাম যেরকম ডাইরেকশন ভালো ছিল, সেরকম এটার মধ্যে কিছুই নেই তেমনভাবে। যাই হোক, আর তার মধ্যে আবার দেখিয়েছে যে এখান থেকে বার্মা পার করে চলে গেল আমাদের একটা আর্মির টিম, সেখানে একজন ড্রাগ ডিলার যে মানে ড্রাগ ডিলিং করে মেনলি ওই নর্থ ইস্ট পার্টে, সেই আমাদের আর্মির টিমকে আটকে দেবে বার্মাতে। মানে রেডিকুলাস কীভাবে এইসব জিনিস যে দেখালো এটার মধ্যে। শ্রীকান্ত তিওয়ারি সেই আর্মির অফিসারদের ছাড়াতে আবার একটা নাগাল্যান্ডের রেভলিউশন গ্রুপ নিয়ে তারা চলে গেল বার্মাতে, মায়ানমারে, সেখানে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো। মানে একটা সত্যি কথা বলতে 6.5 ঘন্টা সময় দেওয়ার মতো ওয়েব সিরিজ এটা নয়। তো যাই হোক, এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কীরকম টাইপের গল্প বা কীরকম টাইপের ডাইরেকশন। এবার আপনাদের ডিসিশন যে আপনারা দেখবেন কি দেখবেন না। যদি দেখতে ইচ্ছে করে তাহলে দেখবেন, আর অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারবেন। এটা অ্যামাজন প্রাইমে এটা রিলিজ হয়েছে। যাই হোক, এর চেয়ে আরও ভালো হতে পারতো ওয়েব সিরিজটা। আর একটু ভিডিওটা এবার বড় হয়ে গেল, কারণ হলো যেহেতু ওয়েব সিরিজটাও বড় আর তার গল্পটাও বোঝাতে আমার একটু সময় লেগেছে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, আর অতি অবশ্যই আমাকে সাপোর্ট করুন। চলুন এরপরে কোনো একটা মুভির
রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।